আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি সেমাই রেসিপি করে দেখাবো। সামনে কুরবানির ঈদ। আপনারা এই সেমাই রেসিপিটা ঈদের দিন রান্না করে অতিথি আপ্যায়ন করতে পারবেন। আজকে আপনাদেরকে শির খুরমা রান্না করে দেখাবো। তো এই সেমাই রেসিপিটা আপনারা আমার এই পুরো ভিডিওটা ফলো করে বানিয়ে দেখবেন, অন্যরকম মজা হবে এবং ঈদের দিন স্পেশাল একটি সেমাই রেসিপি হবে। আপনার অতিথিরা যারা আসবে খেয়ে বলবে অসাধারণ। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই। তো সেমাই বানানোর জন্য প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে। এই জন্য প্যান গরম করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম করে এতে আমি ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিব। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঘিয়ে ভেজে নেব। বেশি সময় ধরে ভাজতে যাবে না, নাহলে পুড়ে যাবে। এতে বাদামগুলি তিতা হয়ে যাবে এবং সেমাইয়ের স্বাদটাও নষ্ট করে দিবে। এখন আমি খুরমা ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেই খুরমা খেজুরগুলি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো ভেজে আমি একটা বাটিতে তুলে নেব। আপনারা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, সয়াবিন তেল দিয়ে নয়। ঘি দিয়ে ভাজলে এটার টেস্টও ভালো আসে এবং ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমার ড্রাই ফ্রুটসগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই প্যানে আমি আরও পরিমাণ মতো ঘি দিয়ে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে এখন 1 কাপের মতো লম্বা যে সেমাই আছে সেই লম্বা সেমাইগুলি দিয়ে 2-3 মিনিটের মতো ঘি ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখবেন ঘি দিয়ে সেমাইগুলি যখন ভাজতে থাকবেন তখন সুন্দর একটা স্মেল আসবে। তখন বুঝে নেবেন সেমাইটা ভাজা হয়ে গেছে। এবং চুলার আঁচটা একটু লো করে নেবেন। লো হিটে সেমাইটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে নেব এবং সেমাইটা ঠান্ডা হতে দিব। এই ফাঁকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম। 1.5 লিটার দুধকে আমি জাল করে ঘন করে 1 লিটার করে নিয়েছি। আর সেই জাল দেওয়া দুধের মধ্যে প্রথমে আমি 1 চিমটি লবণ, 2টা এলাচ দিয়ে দিলাম। 2টো এলাচটা দিলাম ফ্লেভারের জন্য, সুন্দর একটা মানে সুগন্ধ বের হয় এলাচের। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। চিনি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যারা বেশি মিষ্টি খান চিনিটা একটু বাড়িয়ে দিবেন। সব কিছু দেওয়ার পরে আমি আরও 5 থেকে 10 মিনিট দুধটাকে জাল করে ঘন করে নেব। 10 মিনিট জাল দেওয়ার পর আমি ভেজে রাখা সেমাইগুলি এখন দুধের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি আঁচে আমি সিদ্ধ করে নেব। সেমাইটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিতে হবে আর এর মধ্যে ঘন ঘন নেড়ে দিতে হবে। নামানোর আগে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলি আমি দুধের মধ্যে দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর ওখান থেকে ভাজা ড্রাই ফ্রুটস আমি কিছু আলাদা করে রেখেছিলাম, সেটা সাজানোর জন্য আমি আলাদা করে রেখেছি। তো সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাবো। তো তৈরি হয়ে গেল আমার ক্ষীর খুরমা সেমাই। আমার চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথমে একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন। তো একটা বাটিতে আমি সমস্ত সেমাইগুলি বেড়ে নিয়েছি। এখন আমি উপরে ড্রাই ফ্রুটসগুলি একটু সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল ক্ষীর খুরমা সেমাই। আশা করি আমার এই সেমাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।